এই জনগণ আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু এই চেয়ারম্যান আমাকে 22 সালে সে নির্বাচিত 5 জানুয়ারি নির্বাচিত হয়ে পরিষদে যাওয়ার দিন থেকেই এই চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি সিরাজ তারা একসাথে হয়ে আমাকে পরিষদে 1.5 বছর যাইতে দেয় নাই। আমাকে বলে পরিষদে কী করতে আসিস, তোর পরিষদে কি, আমরা যা বলবো তো তা শুনতে হবে। আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে রাখছে, আমি ভয়ে পরিষদে যাইতাম না কিছুদিন। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি সরকারি উন্নয়নমূলক কাজের জন্য আমি ঊর্ধ্বতন মহলের কাছে একটি অভিযোগ প্রেরণ করেছি মাননীয় চেয়ারম্যানের বিপক্ষে। চেয়ারম্যানের নাম মোহাম্মদ লাটুর রহমান, উনি বাংলাদেশ আওয়ামী লীগ সমিতির নৌকা চেয়ারম্যান। উনি দীর্ঘদিন আমার সাথে বৈষম্যমূলক আচরণ করে আসছে, হুমকি ধামকি দিচ্ছে এবং আমার ছেলের সহ 5টি সন্তানের নামে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আধানিকের দোসর এই ইউনিয়ন গোস্বামী দুর্গা ইউনিয়নের সভাপতি সিরাজ, এই লাড্ডু চেয়ারম্যান আমার ছেলের 5টা ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে এবং তারা এই কোর্টে হাজিরা দেয়, জামিন নিয়ে এসেছে, হাজিরা দেয়। তাদের ক্লাস 6-7-এ পড়ে, তাদের নামে শিশুদের নামে মিথ্যা মামলা অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী এই দোসররা, আতানিবের দোসর। আমি মামলায় জর্জিত, আমার সন্তানকে এনে প্রতি মাসে একদিন কোর্টে যাওয়া লাগে। এরপরে আমি পরিষদ থেকে উন্নয়ন বরাদ্দ, আমার এলাকার জনগণের জন্য উন্নয়ন বরাদ্দ চাইলে উনি আমাকে খারাপ আচরণ করে, ডাইরেক্ট বলে আমি তোকে কিছু দেবো না, তুই পারলে কিছু করুক। কে বললেন কথা? এটা চেয়ারম্যান সাহেব আমাকে বলে। আমি চেয়ারম্যানের বিপক্ষে কী করতে পারি? আমি একজন দরিদ্র মানুষ, সাধারণ মানুষ। আমি একদম মাঠ অঞ্চলে বাস করি, এখানে গৃহ একজন বন জঙ্গলের মধ্যে থাকি। আমার এখানে স্বল্প দু এক ঘর বাসিন্দা। আমি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির বিপক্ষে নির্বাচন করে সেই সময় আমার জনগণ আমাকে বলছে তুমি দাঁড়াও, আচ্ছা যতই আওয়ামী লীগের লোক দাঁড়াক আমরা তোমাকে ভোট দিয়ে পাশ করাবো। ওরা মেম্বার হলে দেশ লুট করে খাই যাবে, তুমি দাঁড়ালে আমাদের এলাকায় মানুষ একটু কিছু পাবে। তা বললাম যে আওয়ামী লীগ সরকার আমাকে কিছু দেবে না, অযথা তোমাকে নির্বাচনে দাঁড় করাচ্ছ, আমি পাশ করলে কিছু পাবো না এই আওয়ামী লীগ সরকারের কাছে, এরা আমাকে কিছু দেবে না। তো ওরা বলছে না তুমি দাঁড়াও, তাও তো একটু কিছু বাঁচা যাবে নির্যাতন থেকে। তো এখন আমি নির্বাচন দাঁড়ানোর পরে এই জনগণ আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু এই চেয়ারম্যান আমাকে 22 সালে সে নির্বাচিত 5 জানুয়ারি নির্বাচিত হয়ে পরিষদে যাওয়ার দিন থেকেই এই চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি সিরাজ তারা একসাথে হয়ে আমাকে পরিষদে 1.5 বছর যাইতে দেয় নাই। আমাকে বলে পরিষদে কী করতে আসিস, তোর পরিষদে কি, আমরা যা বলবো তো তা শুনতে হবে। আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে রাখছে, আমি ভয়ে পরিষদে যাইতাম না কিছুদিন। পরে আবার একদিন কিছুদিন পর চেয়ারম্যান ডাকা পরে আবার গেলাম, যাওয়ার পরে যাই আসি কিন্তু আমাকে কিছু দেওয়া হয় না। কখন উন্নয়নের বরাদ্দ চিঠি আসে, কত টাকা বরাদ্দ আসে, কোন খাত থেকে আসে, কিছু চিঠি আলোচনা করে না, বলা হয় না। এবং সেগুলা তার ইচ্ছা মতন সে প্রকল্প দিয়ে দেয় এবং কমিটি দিয়ে দেয়, বাস্তবায়ন করে। কে কাকে কাজ দিচ্ছে, কোন ওয়ার্ডে কাজ হচ্ছে এটা আমরা জানতে পারিনি। এরপর আমার ওয়ার্ডের কোনো বরাদ্দ হয় না, আমার ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মানুষ চলতে পারে না, আবাদি ফসল রাস্তার কষ্টে বা নিয়ে যেতে পারছে না। আমার এলাকায় ওয়ার্ডের বিভিন্ন ছোটোখাটো রাস্তা যেগুলো আছে প্রত্যেকটা কাদায় জর্জরিত, মানুষ চলাচলের উপযোগ সেগুলো একটাও নাই। এই সরকারের আমলে আমার ওই ওয়ার্ডে কোনো উন্নয়ন হয় নাই। আমি তার দলীয় সমর্থন তো মেম্বার না হয় সে আমাকে বঞ্চিত করছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে এবং আমার নামে শুনেছি নাকি জিডি করে রাখছে, যে একটা মিথ্যা অভিযোগ প্রেরণ করছে যে আমি নাকি পুলিশের নাম ভাঙিয়ে হয়রানি করে মানুষকে ডিস্টার্ব বা মানুষকে ক্ষয়ক্ষতি করছি। এই মর্মে একটা আমি শুনলাম নাকি আমার নামে একটা ওসির কাছে অভিযোগ করছে। তো এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। আমার জনগণের কাছে, আমার এলাকার মানুষকে শোনেন যে আমি এই পরিষদে মেম্বার হওয়ার পর থেকে আমি কোনো মানুষের কাছ থেকে একটি পয়সা কোনো কাজে নেয় নাই এবং কোনো বেচা কেনাও কোনো কিছু করি নাই, কিছু পাইও নাই, কোনো বেচা কেনাও করি নাই, উন্নয়নমূলক কোনো কাজের বরাদ্দ পাই না, করম নাই। অন্য নামমাত্র দু একটা কাজ আমার এই 4 বছর হয়েছে আমাকে দেওয়া হয়েছে। আর বাকিটা কোথায় কী হয় কি না হয়, কোন খাতে কীভাবে হয় না হয়, কে বা কারা করে তাও বলতে পারি না। তবে এক বা একাধিকভাবে আওয়ামী লীগ সমিতিতে মেম্বাররা তার উন্নয়ন কাজের বরাদ্দ পাচ্ছে, কিন্তু আমি চাইলে আমাকে বলছে তোকে দেওয়া হবে না, তুই যা বাস থেকে করবে। আমি
আমাকে বিভিন্ন চোখ লাল করে হুমকি ধামকি দেয়। আমি এখন ভীত সন্ত্রস্ত এলাকায়, আমি নিরাপত্তাহীনতায় বাস করছি। আমি একটা দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, আমার অর্থকড়ি নাই। আমি এই জায়গায় নির্বাচিত হওয়ার পর থেকে নির্যাতিত হয়ে আসছে এই বিগত সরকারের কাছে। এখনও আমি এই চেয়ারম্যানের কাছে নির্যাতিত। উনি বিভিন্নভাবে বিভিন্ন লবিংয়ে আমাকে নির্যাতন করছে। ওনার হাতে অনেক শক্তি, ওনার সাথে অনেক অর্থের মালিক, ওনার আত্মীয় স্বজন প্রভাবশালী বিভিন্ন রকম নেতা ওনার হাতে আছে। আমার তেমন কিছু নাই, যার কারণে আমি ওনার সাথে আমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই। তাই আমি একটি ঊর্ধ্বতন মহলের কাছে একটি অভিযোগ প্রেরণ করেছি ওনার বিরুদ্ধে। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া সদর উপজেলা। বিষয় 14 নম্বর গোস্বামী দুর্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় বিরুদ্ধে পক্ষপাত বিষয়ে সময়ের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জনাব যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ শাহজুল ইসলাম প্রীতম, মৃত দিয়ান্নতার বিশ্বাস, 14 নম্বর গোস্বামী ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য। আপনার সাথে অবগতির জন্য জানাইতেছি যে 14 নম্বর গোস্বামী দুর্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিগত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, নৌকা প্রতীকের চেয়ারম্যান। আমি আওয়ামী লীগ সমর্থিত না হয় কারণে আমার বিরুদ্ধে চরম বৈষম্যমূলক আচরণ করিতেছে। বাংলাদেশ সরকার কর্তৃক যে সমস্ত উন্নয়ন কাজের বরাদ্দ দেওয়া হয়, সেই সমস্ত কাজের নামমাত্র একটা বরাদ্দ দেওয়া হয়, আর 3 নম্বর ওয়ার্ডের অন্য কোনো বরাদ্দ দেওয়া হয় না। উল্লেখ্য যে অন্য যে কোনো ওয়ার্ডের সাধারণ সদস্যরা এক বা একাধিক বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমি চেয়ারম্যানের মহোদয় দলীয় সদস্য না হওয়ার কারণে আমার ওয়ার্ডের বরাদ্দ পাইতেছি না। আরও উল্লেখ্য, আমি তার ওয়ার্ডের বরাদ্দের জন্য বলিলে চেয়ারম্যান মহোদয় রাগান্বিত হয়ে বলে যে, তুই অন্য দলের লোক, তোকে কোনো বরাদ্দ দেবো না, পারলে তুই কিছু করিস না। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত রকমের হুমকি পর্যন্ত দেন। উনি আমার নামে মিথ্যা অভিযোগ, আমি পুলিশের নাম ভাঙিয়ে হয়রানি করে বিভিন্ন মানুষের ডিস্টার্ব করছে, এই মর্মে আমার নামে অভিযোগ বা জিডি করছে শুনতেছি মুখে। তো এখন আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি বিষয়টা আপনার মাধ্যমে একটি সুরা হওয়ার প্রয়োজন। বিধায় আপনার জনগণের অবস্থা বিবেচনা করে উপরোক্ত কারণে আমি 3 নম্বর ওয়ার্ডের জন্য উন্নয়ন কাজের বরাদ্দ ও পাইবার জন্য ব্যবস্থাকরণ করিতে জনগণের নিকটে মর্জি হয়। এই মর্মে আমি একটি স্মারকলিপি দিয়েছি এবং এখনও উনি কোনো কিছু এই ব্যাপারে আমাকে এখনও কিছু বলে নাই। আমি এটা অভিযোগটা প্রেরণ করে আসছি। কবে করছেন এটা অভিযোগটা করেছি আমি 20/5/2025-এ। তো অনেকদিন হয়ে গেছে এখন এই মাসে। এখন আমি বলতে চাই, আমার নিরাপত্তা এবং আমি জনগণের যাতে সেবাটা করে দিতে পারি মানুষের প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে, যেটা আপনি বিষয়টা লিখিত অভিযোগ করছেন। তো আপনি এই যে কথাগুলো চেয়ারম্যানের বিরুদ্ধে বলছেন আর কি, জি জি। তো শুধু কি আপনি কি মেম্বার নাকি অন্যান্য মেম্বারও এমন আছে যে চেয়ারম্যানের দ্বারাই নির্যাতনের শিকার? আমরা অন্যান্য মেম্বার যারা ছিল তারা আওয়ামী লীগ সমর্থিত মেম্বার হয়, তাদেরও কিছু দিত না, হয়তো আমি অভিযোগ করার কারণে হয়তো তাদের এখন কিছু তাদের দিছে, তারা কিছু পাইতেছে, পাওয়ার কারণে তারা এখন নিশ্চপ আছে। আর আমাকে বরাবরই বঞ্চিত রাখছে। উনি খুব বুদ্ধিমান টেকনিশিয়ান। উনি ওনার কৌশলগতভাবে দলীয় মেম্বারকে হাতে রাখে, তাদেরকে যে বিভিন্ন কর্মকাণ্ড করায় তাদের সাথে উনি একটা আলাদাভাবে উনি চলে, আর আমাকে একবারে এক সাইড করে রাখে। আপনার সাথে কি কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? আমার সাথে ব্যক্তিগত উনি নাটানা 5 নম্বর ওয়ার্ডের একজন মানুষ, আর আমি গোস্বামী দুর্গাপুরের একজন মানুষ। ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো জমি জায়গারও বিরোধ নাই, আমি তার দলেরও কেউ না, বা দেখা যাচ্ছে তার শরিকের কিছু না। আমি সদস্য, আমার অপরাধ আমি অন্য দল করি, আমি আওয়ামী লীগ সমর্থন করি না। আপনি কি দল করেন? আমি বিএনপি সমর্থিত। আমি যদিও আমি কাছিটা আমলে বিএনপির সাথে কেউটা মিশতে পারি নাই বা দলীয় কার্যক্রমের সাথে যুক্ত হইতে পারি নাই। আমি সেখানে অনেক সময় ফ্যাসিস্টের অনেক চেয়ারম্যান আমাকে দেখাচ্ছে, অনেক সময় তাদের সাথেও অনেক জায়গায় আমি যাইতে হয়েছে, তার সাথে জোরপূর্বকে এই তোমার যাইতে হবে, আমার যাইতে আসো, আর দেখাচ্ছি আমাকে নিয়ে গেছে। তা আমার ইচ্ছার বাইরেও তার সাথে আমাকে অনেক সময় প্রোগ্রামে যাইতে হয়েছে, যেখানে আমি চেয়ারম্যান আমাকে নিয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে হয়তো গেছি যে এলাকার উন্নয়নের সাথে চেয়ারম্যানের কাছ থেকে কিছু আমার পাইতে হবে, চেয়ারম্যান মনোযোগভাবে চলতে হবে। তারপরও আমি কিছু পাই নাই, সে নিয়ে আমাকে মন থেকে একবারই কেটে গেছে, শুধু আমাকে ব্যবহার করে নিয়ে আসে বিভিন্ন কাজে আমার সাথে, উনি বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে গেছে। এমনকি তাছাড়া আমি তাদের সাথে দল সমর্থন করি না, তাদের কোনো সদস্য পদ নেতা কোনো কিছু আমি না। আসছি যাতে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসন থেকে হয়রানি করতে না পারে, আমার এলাকার উন্নয়ন যাতে আমি পরিষদ থেকে পাই, এলাকার মানুষের যে হক রাস্তাঘাটগুলো সেই বরাদ্দগুলো যাতে পাই,
আমার সম্মান পাই, ইজ্জত পাই, আমি এখানে মানুষের সেবাটা যাতে সঠিক করতে পারি, যে সময়টুকু আল্লাহ পাক এখানে রাখছে সেই সময়টুকু আমি সরকারি নীতি নিয়মের মধ্যে থেকে করতে চাই।